নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের এগ চাউমিন। আমি কিভাবে বাড়িতে এগ চাউমিন তৈরি করি তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য আমার লাগবে চাউমিনটাকে আমি নুন আর সাদা তেল দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো ডিম, চিনেবাদাম, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আলু, 2টো আলু আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বিনস কুচি আর নিয়েছি রসুন কুচি। চলুন এবার রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন এতে দিয়ে দেব ডিমটা ভুজিয়া করে নেব। দুটো ডিম দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দেব স্বাদমতো নুন, এবার ডিমটাকে ভেঙে ভুজিয়া করে নেব। ডিমটা ভুজিয়া হয়ে গেছে, এখন এটাকে তুলে রাখবো। কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এতে আলু। আমি এখানে আলুর ব্যবহার করেছি, অনেকে আলু খান না, তারা সেক্ষেত্রে আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। তবে বাড়িতে কিন্তু এইভাবে চাউমিন বানালে পরে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলু, বিনস, গাজর সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, ভালো করে ভেজে নিলাম। এখন এতে দিয়ে দেব লঙ্কা কুচি, ঝালের জন্য লঙ্কা কুচি দিচ্ছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব চিনেবাদাম। আবারও সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভিনিগার, 1 চামচ মতো ভিনিগার দিলাম। সবজিটাকে যত ভালোভাবে ভাজা যাবে চাউমিনের স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। এইভাবে বন্ধুরা আমরা কিন্তু ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় কিন্তু এইরকমভাবে টিফিন মা করে দিত, আমরা নিয়ে যেতাম। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ডিমের ভুজিয়া। ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন। এখন দিয়ে দেবো এতে চাউটা দিয়ে দিলাম। চাউটা দিয়ে ভালো করে সবজির সাথে মিক্সড করে নেব। খুন্তির সাহায্যে চাউগুলো একটু ভেঙে দেব, তাহলে মিক্সড করতে সুবিধে হবে বন্ধুরা। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ঘরোয়া পদ্ধতিতে এগ চাউমিন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।